ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধ বহু পুরনো, তাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে গত 28 ফেব্রুয়ারি। ওই দিন ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ভূখণ্ডে দেশ দুটির যৌথ বিমান হামলা দুই পক্ষেরই পুরনো ও প্রকাশ্য সামরিক শত্রুতা নতুন করে উস্কে দিয়েছে। ইরানও উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ চলতে পারে। তার এমন ইঙ্গিতের পর প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে এই নতুন যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি ওয়াশিংটন? শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ কত হতে পারে? অপারেশন এপিক ফিউরি 28 ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 8 মিনিটের একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প। ভিডিওতে তিনি ঘোষণা দেন, ইরানের ভূখণ্ডে একটি বড় যুদ্ধাভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। পরে পেন্টাগন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানায়, ইরানের চলমান সামরিক অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন এপিক ফিউরি। শনিবারে অভিযান শুরুর পর থেকে ইরানের 1250টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আলাদা বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, তারা হামলা চালিয়ে 11টি ইরানি জাহাজ ধ্বংস করেছে। এই অভিযানে বিমান হামলা চালানো হচ্ছে, সাগর থেকে ছোড়া হচ্ছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, সমন্বিত হামলা চালানো হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে। পাশাপাশি ইরানের প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ওপরও হামলা হচ্ছে। ইরানের চলমান যুদ্ধে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএস জেরাল্ড আর ফোর্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির হিসাবে ইউএস জেরাল্ড আর ফোর্ডের মতো বিমানবাহী রণতরী পরিচালনায় প্রতিদিন আনুমানিক $65 লাখ খরচ হয়। সেই সঙ্গে সরঞ্জামের ক্ষতির খরচও যুক্ত হবে। যুক্তরাষ্ট্র কত খরচ করেছে? 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলকে প্রায় $2170 কোটি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ব্রাউন ইউনিভার্সিটির 2025 সালের কস্ট অব ওয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওই দিন ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। ইয়েমেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ইসরায়েলকে সামরিক হামলা চালানোর জন্য সহায়তা দিতে গিয়ে মার্কিন করদাতাদের পকেট থেকে 965 কোটি থেকে $1207 কোটি খরচ হয়েছে। এর মধ্যে দিয়ে যুদ্ধ ও সংঘাতের ঘটনায় যুক্তরাষ্ট্রের খরচ $3135 কোটি থেকে বেড়ে $3377 কোটিতে উন্নীত হয়েছে। এটা ক্রমে বাড়ছেই। ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরিতে আকাশ, সাগর, ভূমি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মিলিয়ে 20টির বেশি অস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।